কে বলেছে সরকারি প্রাইমারি স্কুলের পড়াশোনা ভালো হয় না? হয়, সেটার প্রমাণ আপনারা পাবেন। শুধু পড়াশোনা না, তার সাথে সাথে আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো, কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো ওপরেও কিন্তু জোর দেওয়া হয়। সেরকম একটা স্কুলে চলে এসেছি আমরা, সরকারি প্রাইমারি স্কুল। হ্যাঁ, এই দেখুন, স্কুলের নাম হচ্ছে বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সেখানে একজন স্টুডেন্টের যে কৃতিত্ব এবং তাকে সংবর্ধনা দেওয়া হবে। কেন জানেন? সে একটা ছোট্ট বাচ্চা, ক্লাস 2 এ পড়ে এবং সে স্টেট লেভেলে যোগাতে পার্টিসিপেট করেছে এবং তাকে সেই জন্য সংবর্ধনা দেওয়া হবে। আমি একদম স্কুলের চারিদিকটা ঘুরে দেখাবো। আপনারা আগের দিন যে ইন্টারন্যাশনাল স্কুলের চারিদিকটা দেখে লাইভে দেখে অনেকেই বলেছিল একটা প্রাইমারি স্কুল বা একটা সরকারি স্কুলে গিয়ে যদি দেখান, তো আমরা সেটার জন্য আজকে চলে এসেছি বিদ্যাসাগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে পুরোটা ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন bengal.com এর যারা লাইভটা দেখছেন, শেয়ার অবশ্যই করবেন। আস্তে আস্তে একটু শেয়ার করুন যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। বেনাচিতিতেই আছে এটা, বেনাচিতির এই স্কুলে এসেছি এবং ছোট্ট বাচ্চা একদম ক্লাস 2 এ পড়ে, দীপেশ পোদ্দার কিন্তু স্টেট লেভেলে যোগাতে পার্টিসিপেট করেছিল, ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়ে তারপর স্টেট লেভেলে পার্টিসিপেট করেছিল। এই দেখুন ছোট্ট দীপেশের কাছে চলে এসেছি, তাকে আজকে সংবর্ধনা দেওয়া হবে। তার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাতে এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা, মানে একদম কচি একদম ফুলের মতো শিশুরা, যাতে আরো বড় হয়ে আরো অনেক কিছু করতে পারে, সেই মোটিভেশনের জন্য তাদেরকে সংবর্ধনা দেওয়াটা ভীষণ দরকার। সরকারি স্কুল হলে কি হবে? সরকারি স্কুলে কিন্তু পড়াশোনা ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন, তারই একটা উদাহরণ আমরা দেখাচ্ছি। আপনারা হয়তো অনেক নিউজ চ্যানেলে অনেক কিছু দেখেছেন, কিন্তু সবকিছু আমরা মিলিয়ে মিশিয়ে ফেলি। কোথাও অনেক অনেক ভালো ভালো স্কুল আছে, সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা, আমি দীপেশের কাছে আসবো, স্কুলটা পুরো দেখাবো আজকের লাইভে। আমরা দেখাবো কোথায় ক্লাস হয়, ওপরে প্রোগ্রাম হবে, তাকে সংবর্ধনা দেওয়া হবে। সবাই আস্তে আস্তে জয়েন করুন, সঙ্গে থাকুন bengal.com এর। আর আজকে আমি একটু দীপেশের সাথে কথা বলি। ম্যাডাম নমস্কার, আমরা তো একদম স্কুলে চলে এসেছি ছোট্ট দীপেশকে দেখানোর জন্য। তো তোমার নামটা একটু নিজেই বলে দাও। দীপেশ পোদ্দার। কোন ক্লাসে পড়ো তুমি? 2 ক্লাস 2। তুমি কি করেছো? যোগা করেছে। কোথায় যোগাতে পার্টিসিপেট করেছিলে একটু বলে দাও। কোথায় গেছিলে তুমি? বহরমপুরে গেছিল এখান থেকে। হ্যাঁ, প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে, তারপরে বহরমপুরে স্টেট লেভেলে একটা হয়েছে ম্যাডাম। জোনাল লেভেলে খেলেছে, জোনালে ফার্স্ট হয়েছে। তারপর সার্কেল দুর্গাপুর 2 সার্কেলের পক্ষ থেকে খেলেছে, সেখানে ফার্স্ট হয়েছে। সাব ডিভিশনে খেলেছে, দুর্গাপুর সাব ডিভিশনে, সেখানে ফার্স্ট। তারপর ডিস্ট্রিক্টে ফার্স্ট, তারপরে স্টেট লেভেলে 39তম রাজ্যবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পার্টিসিপেট করেছে। হ্যাঁ, আর তার জন্য আজকে সংবর্ধনা সবার আয়োজন করা হয়েছে। এত বড় একটা অ্যাচিভমেন্ট, ছোট্ট একটা বাচ্চা প্রত্যেকটা লেভেলে ফার্স্ট হয়েছে। আমরা তো ওকে নিয়ে ভীষণ গর্বিত, সেই জন্য আমরা চাইছি যে ওকে একটু উৎসাহ দেওয়া। এইটার জন্যই আমরা আজকে পুরো প্রোগ্রামটা সাজিয়েছি। একদম উৎসাহ তো, যাতে আরো ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারে। ও এখন থেকে যখন যোগাতে অনেকে যায় না, দেখবেন অনেকে ইন্টারেস্ট থাকে না, সেই জায়গায় এসে আজকের দিনে ও চলে গেছে একদম স্টেট লেভেলে, হ্যাঁ জোনালে, ডিস্ট্রিক্ট লেভেলে, সব জায়গায় ফার্স্ট হয়ে পৌঁছে গেছে একদম স্টেট লেভেল। এবং স্টেট লেভেল থেকে আজকে এসেছে, ও একটা স্ট্যান্ড করে এসেছে এবং তাকে আজকে 8th হয়েছে এবং তাকে আজকে সংবর্ধনা দেওয়া হবে। চলুন আমরা আস্তে আস্তে ওপরে যাই, যেখানে প্রোগ্রাম যাবো আমরা। তোমাকে আজকে কি দেওয়া হবে জানো? সংবর্ধনা দেওয়া হবে। ও জানেই না এখন সংবর্ধনার মানে কি, একদম ছোট্ট। সত্যি তো ক্লাস 2 আমরা যখন পড়তাম কিছুই জানতাম না, কিন্তু ওই ক্লাস 2 এখন ওই কোন জায়গায় চলে গেছে, বহরমপুরে চলে গেছে। সবাই উৎসাহ দিন, সবাই একটু শেয়ার করুন। আমাদের গর্ব, আমাদের দুর্গাপুরবাসীর গর্ব, যেরকম একটা ছোট্ট বাচ্চা। এবং সরকারি স্কুলেও কিন্তু সেই সমস্ত খেয়াল রাখা হয়, সেটা একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবার জন্য চলে এলাম। চলুন আমরা আস্তে আস্তে যাই, কিন্তু তার আগে না আমরা আজকে হেডমিস্ট্রেসের সাথে কথা বলবো। এইদিকে এই পরপর ক্লাসরুম গুলো আছে, আমি স্কুলটা দেখাবো সবাইকে, কারণ অনেকেই বলছিলেন যে সরকারি স্কুলও দেখানোর জন্য। তো আমি দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কারণ আমি পারমিশন পেয়ে গেছি যখন, নিশ্চয়ই দেখাবো। আর স্কুলটা আপনারা দেখুন, দেখতে দেখতে তোমাকে একদম ওপরে নিয়ে যাওয়া হবে। ওপরে ঠিক দোতলাতেই কিন্তু সংবর্ধনা দেওয়া হবে। আমি তার আগে হেডমিস্ট্রেসের সাথে একটু কথা বলিনি, স্যার আছেন, কথা বলিনি, তারপরে আমরা যাবো ওপরে। নমস্কার ম্যাডাম। আচ্ছা, আজকে কিসের জন্য ব্যবস্থা করেছি আমরা অনেকটা জানলাম, তাও একটু বলে দিন স্কুলটা সম্পর্কে। স্কুলের অনেকের ধারণা স্কুলে, সরকারি স্কুল পড়াশোনা কম হয়, অনেকে বাচ্চাদেরকে সত্যি ভর্তি করে না, হয়তো এখনকার দিনে ভর্তি করতে চায় না। সরকারি স্কুলে কেমন পড়াশোনা হবে, এরকম প্রশ্ন মাথায় ঘোরে। আপনি এই স্কুলটা সম্পর্কে কি বলুন, কিভাবে পড়াশোনা হয় এবং তারা কিভাবে এগিয়ে যাচ্ছে বাচ্চারা। আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের দ্বিতীয় শ্রেণী ছাত্র দীপেশ পোদ্দারকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা ওর জন্য তো খুবই আনন্দিত আর গর্বিত, কারণ এখান থেকে জোনালে, সার্কেলে,
সাব ডিভিশন, ডিস্ট্রিক্টে ও সব জায়গাতে ফার্স্ট হয়ে হয়ে গিয়ে পরে স্টেট লেভেলে আমাদের স্কুলের নামটাকে নিয়ে গেছে, স্টেট লেভেল পর্যন্ত। সেই জন্য আমরা তো নিশ্চয়ই খুব গর্বিত। আর ওখানে গিয়ে পরে অষ্টম হয়েছে, তো সেটা কিছু না, অনেকজনের মধ্যে এত দূর গিয়ে পরে এই বয়সে ওই জায়গায় আমাদের নামটাকে, আমাদের স্কুলের নামটাকে পৌঁছেছে, সেটার জন্য আমরা খুবই আনন্দিত আর গর্বিত। আর সরকারি স্কুল বলতে আপনি যে বলছেন পড়াশোনা হয় না, সেটা নয়, কারণ অনেকে বলে, কিন্তু তা নয়। কারণ এখন সরকারি যে সিলেবাস সেটাও খুব উপকারী, মানে সবার জন্য সব রকম থাকে। কারণ নানা রকম আমরা অ্যাক্টিভিটি সারা সপ্তাহ জুড়ে করতে থাকি, যেমন ড্রয়িং, কালচারাল কিছু, নাচ গান, কবিতা, তারপরে ডিবেট, শ্রুতিলেখন, এইসবগুলো সব পরপর থাকে। হ্যাঁ, তার সঙ্গে এক্সট্রা কারিকুলারের মধ্যে সব থেকে মেন যেটা, সেটা হচ্ছে যোগাসন। যোগাসনের জন্য আমরা একজন প্রশিক্ষকের রেখেছি, উনি বিনা পারিশ্রমিকে, আমাদের প্রতিমা বর্মন মহাশয়া আমাদের বিনা পারিশ্রমিকে সপ্তাহে একদিন আমাদের সবাইকে শিখিয়ে দেন। কারণ উনি তো ট্রেনিং মানে করা, সেই জন্য উনি যতটা ভালো বুঝবেন সবটা, আমরা হয়তো অতটা ভালো বুঝবেন, কিন্তু আমাদেরকে সবটা শিখিয়ে দেন সবাইকে, সব স্টুডেন্ট নিয়ে আমরাও করি সাথে সাথে। আর সেইটা আমরা সারা সপ্তাহ ধরে অনুশীলন করতে থাকি বা করাতে থাকি। আচ্ছা, এটা ভীষণ দরকার প্রত্যেকটা স্কুল, এবং যোগাটা এখনকার দিনে এতটাই প্রয়োজন। শুধু ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে যেতে হবে সেই জন্য নয়, আমার মনে হয় এটা শারীরিক গঠনের জন্য, মানসিক বিকাশের জন্য। শরীর ঠিক থাকলে আমাদের মনও ঠিক থাকবে, তো সবার জন্য দরকার এখন যোগাটা। তো আর আমি হয়তো মুখে অতটা বলতে পারলাম না, আপনি ওই ছবির মাধ্যমে আমাদের সারা বছরে যে যত রকমের অনুষ্ঠান হোক না কেন, নির্দেশ আসে বা না আসে, সব অনুষ্ঠান আমরা পালন করি। সেগুলো কিছু ছবির মধ্যে, ছবির মধ্যে এই স্কুলে যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়ে থাকে, শুধুমাত্র পড়াশোনা না, আস্তে আস্তে সব একটু শেয়ার করুন। এই তো প্রসেনজিৎ হালদার বলছেন হ্যালো, যারা দেখছেন একটু শেয়ার করুন। কারণ আজকে আমরা একটা সরকারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে এসেছি, এবং সেই স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন ছাত্রের কৃতিত্ব, কি ছোট্ট বাচ্চা সে তার কৃতিত্ব দেখছেন। একটু শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে সরকারি স্কুলগুলোতেও কিন্তু ভালো পড়াশোনা হয়, অনেক ভালো পড়াশোনা হয়। অনেক স্কুল আছে যেগুলোতে খুব ভালো পড়াশোনা হয়। একটা দুটো স্কুলের জন্য অনেক সময় পুরো সরকারি স্কুলগুলোর বদনাম হয়, এবং আস্তে আস্তে স্কুল শূন্য হতে থাকছে, ক্লাসে ছাত্রের সংখ্যা কমতে থাকছে বলা যায়। তো সেটার জন্য একটু সবাই শেয়ার করে দিন, কারণ এই স্কুলগুলো কিন্তু আরো ভালো হতে পারে যদি সবাই আমরা আমাদের যাতে সবাইকে কি ভর্তি করি, যে বাচ্চাদেরকে ভর্তি করি, এবং স্কুলগুলো নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা দেখুন কি কি পিকচার্স গুলো, যে সরস্বতী পুজোয় বা বিভিন্ন সময় পিকনিকেরও আছে ছবি। আমরা বছরে একবার পিকনিক করায় নিয়ে যাই বা স্কুলের মধ্যে করাই। তাছাড়া এই বছরের আমাদের একটা নতুন উদ্যোগ আছে, আমাদের নতুন কম্পিউটার রেখেছি। সেই কম্পিউটার, এই যে কম্পিউটার রেখেছি, সেটাতে বাচ্চাদের যদি বেসিক কিছু শেখাতে পারি, সেটার চেষ্টা মানে সামনের মাস থেকে করব ঠিক করেছি। আর এইসবগুলো, আর ওই ঘরে আমাদের কিছু ড্রয়িং রাখা আছে, ড্রয়িং বাচ্চাদের স্যাম্পল। আচ্ছা, আমরা প্রত্যেকটা ক্লাসরুমে যাব। আপনারা এই ছবিগুলো তো দেখতেই পাচ্ছেন, ম্যাডাম, টিচার্স সবাই, মানে স্যাররা সবাই আছেন, এবং ছাত্রদের এই যে কোথাও হয়তো সম্মান দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সমস্ত ছবিগুলো, স্পোর্টসের ছবি বা পিকনিকের ছবি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম যেগুলো হয় তার ছবি। হ্যাঁ, এগুলো তো হওয়া ভীষণ দরকার, অবশ্যই সেটা স্বাভাবিক, কিন্তু হয় এখানে যে ভালোভাবে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে মনে হয় 15th আগস্টেরই হয়তো এটা ছবি হবে, বা 26শে জানুয়ারির হবে। যাই হোক, এই যে আপনারা ছবিগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব বিভিন্ন অ্যাক্টিভিটির ছবি, এই স্কুলে সেগুলো হয়ে থাকে। এবং এটা হচ্ছে অফিস, একদম হেডমিসের সাথে পরিচয় করিয়ে দিলাম। ম্যাম, আপনার নামটা একটু বলে দিন সবাইকে। আমার নাম আন্না মাঝি। আচ্ছা, আর স্যারও আছেন এখানে। স্যার, আপনি অনেক বছর, কত বছর ধরে আছেন এই স্কুলে? আমি 2022-এ রিটায়ার করে গেছি। হ্যাঁ, আচ্ছা। তো স্কুলের মানে বর্ণনা দিতে গেলে বলতে হয় যে স্কুলটা খুবই ভালো, পড়াশোনা খুব ভালো, সবাই পরিশ্রম করে। আচ্ছা, আর আজকে যেহেতু একটা অনুষ্ঠান, স্যারও এসেছেন আজকে, তাই তো? আমাকে ইনভাইট করছেন, আমি এসেছি। একদম, কিন্তু পড়াশোনা সত্যি খুব ভালো হয়। হ্যাঁ, আর সাংস্কৃতিক অনুষ্ঠান খুব হয় এখানে। হ্যাঁ, সবগুলোতে অ্যাটেন্ড করা হয়। চলুন এরপরে আমরা স্কুলটা দেখাই। থ্যাংক ইউ স্যার। তো আমরা এরপর স্কুলটা একটু দেখাই, তারপরে ওপরে যাব। এই যে ছোট্ট দীপেশকে আজকে সংবর্ধনা দেওয়া হবে, এখনই যাবো ওপরে। কিভাবে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। অনুষ্ঠানের আয়োজন করেছে, তার জন্য ওপরে যেতে হবে দোতলায়।
স্কুলটা হচ্ছে দুর্গাপুরের বেনাচিতির, এই স্কুলটার নাম বিদ্যাসাগর, এটা বিদ্যাসাগর পল্লী, জায়গাটার নামই হচ্ছে বিদ্যাসাগর পল্লী, ঠিক আছে, এবং স্কুলটার নামও হচ্ছে বিদ্যাসাগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, তাই তো? বিদ্যাসাগর পল্লী অবৈতনিক। একদম। এই যে ক্লাসরুম গুলো একটু একটা দুটো দেখে নিই, তারপরে আমরা উপরে যাবো। ক্লাস 4-5 এখানে পড়ে। আচ্ছা, ক্লাস 4-5 দেখুন এগুলো সব ব্যবস্থা আছে বাচ্চাদের। তো আচ্ছা, ক্লাস 4-5 এর এই যে, আর এখানে মানে ওরা ক্লাস 4 আর 5 এখানে, কারণ আমাদের ঘরের অপ্রতুলতা, সেই জন্য আমরা দুটো করে, আমাদের পিপি থেকে ক্লাস 5 মানে 6টা ক্লাস আমরা ওদের পড়াই এখানে। তো যেহেতু ঘর কম, সেই জন্য এক একটা ক্লাসে আমাদের দুজন করে দুটো করে ক্লাস প্রোভাইড করতে হয়। তো এটা একরকম মানে আমাদের অসুবিধা হয়, কিন্তু সেই অসুবিধাটাকে জয় করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং সমস্ত বাচ্চা যাতে আমাদের প্রপার কেয়ার পায়, মানে একদম পুঙ্খানুপুঙ্খ কেয়ারটা আমরা দেওয়ার চেষ্টা করি। তাতে আমরা মনে করি যে আমরা একটু বেশি এফোর্ট দিই, কারণ আপনি বুঝতেই পারছেন যে একটা ক্লাসে দুটো শ্রেণী যখন বসে, তখন একটু মানে বেশি কেয়ারের দরকার হয়। তো কিছু করার নেই, আমরা ওইভাবেই আমাদের সমস্ত রকম প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাচ্ছি আর কি। এবং ক্লাসে ছাত্রের সংখ্যা কত আছে? ছাত্রের সংখ্যা আমাদের ক্লাসে টোটাল ছাত্র সংখ্যাটা আমাদের খুবই কম, আমাদের টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 35, ছাত্রছাত্রী মিলে 35 জন আছে। এখন ভাবছেন যে আপনারা কোথায় তাহলে ছাত্রছাত্রীরা? সবাই আছে ওপরে, কারণ ওপরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে সবাই ক্লাস থেকে এখন ওপরে চলে গেছে, এবং ওপরে আমরা দেখাবো প্রোগ্রাম কিভাবে হচ্ছে। আমি একদম দীপেশকে অবশ্যই সাথে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। ছোট্ট দীপেশ যারা পরে জয়েন করেছেন, এই দেখুন স্টেট লেভেলে গেছিল যোগাতে, হ্যাঁ একদম ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে স্টেট লেভেলে গেছিল, এবং তাকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে, ছোট্ট দীপেশ পোদ্দার। এবং আজকে দেখতেই পাচ্ছেন তাকে সামনে আমরা মানে লাইভের সামনে তুলে ধরছি একটাই কারণে, যাতে আগামী সময় ও আরো অনেক, আপনাদের অবশ্যই যারা সবাই বড়রাই আছেন, যারা বড়রা আছেন সবাই ওকে আশীর্বাদ করুন, যাতে আগামী সময় অবশ্যই আরো নাম করে। স্কুলের নাম তো অবশ্যই উজ্জ্বল করবেই, এবং তার সাথে সাথে আমাদের দুর্গাপুরের, আমাদের বাংলার নাম যেন উজ্জ্বল করে। এরকম অনেকেই আছে যারা যাদেরকে একটু গাইড দিলেই হয়তো আরো ভালো কিছু হতে পারে। তো স্কুল থেকে গাইডটা পাচ্ছে, কিন্তু তার জন্যই আজকে সে জোনাল লেভেলে ফার্স্ট হয়ে সে আজকে বাচ্চাদের ড্রয়িং না। আচ্ছা, এই দেখুন বাচ্চাদের একটু কাজগুলো দেখিয়ে দিই। ক্লাসরুমে আছে তাদের ড্রয়িং গুলো, এই যে এগুলো সব তাদের হাতের ড্রয়িং, এবং হাতের কাজও তারা খুব ভালো করেছে। হাতের কাজগুলো সুন্দরভাবে রেখেওছেন দেখছি একদম এর ভেতরে। এই দেখুন এর ভেতরে কিন্তু সব রাখা আছে, নেটের ভেতরে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাচ্চারাই গুছিয়ে রেখেছে। আচ্ছা, বাচ্চারাই সংরক্ষণ করে, ওদেরকে আমরা শেখাই এগুলো সংরক্ষণ করা। নিজেদের জিনিস ওরা নিজেরাই সংরক্ষণ করে, একদম নিজেরা আঁকে, নিজেদেরটা গুছিয়ে রাখে, একদম যেখানে যেটা করার ওরাই করে। খুবই সুন্দর, কিন্তু প্রত্যেকটা কাজ দেখুন নিজেদের হাতে বানিয়ে সেগুলোকে নিজেরা সংরক্ষণ করে রেখেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব ভালোভাবে শিখছে এই স্কুলেও, এবং সরকারি স্কুল বলে যে সেটাতে খারাপ পড়াশোনা বা আদার্স অ্যাক্টিভিটিতে নজর দেওয়া হয় না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোথাও। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার একটা উদাহরণও আমরা পেলাম আর কি, সেটা হচ্ছে ছোট্ট দীপেশ, যে আজকে স্টেট লেভেল অবধি গেছে, এবং আগামী সময় নিশ্চয়ই আরো অনেক কিছু করবে। চলুন আমরা এবারে যাই, চারদিকটা দেখিয়ে দিচ্ছে। মিড ডে মিলের জায়গাটা কোনখানটা? এখানে আছে, মিড ডে মিলের ব্যবস্থাও হচ্ছে পরেরটা। আচ্ছা, এটা এখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হবে, হয়। এই দেখুন বেশ পরিষ্কার, এখানে সব খাবারগুলো রাখা আছে। আপনি রান্নার দায়িত্বে আছেন? আচ্ছা, উনি আছেন, আরো ওনার সাথে আরেকজন আছেন। তো এখানে অ্যাকোয়াগার্ডও আছে, এই যে মিড ডে মিলের জন্য খাবারের ব্যবস্থা এবং বাচ্চাদের জলের ব্যবস্থা, এখানে অ্যাকোয়াগার্ড আছে। ট্যাঙ্কটা ওইখানে, এই যে ওখানে ট্যাঙ্ক, আর ওখানে জলটা স্টোর হচ্ছে, ওখান থেকে আমরা পানীয় জলটা বাচ্চারা পায়। হ্যাঁ, আর হ্যাঁ সব খাবার রেডি, ঢাকা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটু মিড ডে মিলের টাইমের পরে বলবো, প্রোগ্রামের পরেই বাচ্চারা মিড ডে মিল খেতে আসবে আজকে। হ্যাঁ, তো আমরা চলুন প্রোগ্রামটা একটু দেখে নিই তাড়াতাড়ি। হ্যাঁ, ছোট্ট দীপেশকে নিয়ে যাই আমরা একদম উপরে। বাইরের পরিবেশটা তো দেখলেন, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে স্কুল। আস্তে আস্তে আমরা উপরে যাবো, তারপরে স্কুলের বাকি পরিবেশ আমরা পরে দেখাবো। আরো ক্লাসরুম আছে, আরো অনেক কিছু আছে। এটাও একটা ক্লাসরুম, এই যে প্রি প্রাইমারি এবং ক্লাস 1 এর এখানে ক্লাস হয় বলছে। আর এইখানটায় হচ্ছে একটা বেশ ফাঁকা জায়গা, মানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে, এবং গার্ডেন আছে একটা।
হ্যাঁ কিচেন গার্ডেন। আচ্ছা, কিচেন গার্ডেন। হ্যাঁ, কিছু শাক পাতা হ্যাঁ। এখান থেকে কিছু শাকসবজি ওঠে যেটা আমাদের মিড ডে মিলে কাজে Mid-day meal-এও লাগে। কাজে হ্যাঁ, লাগে। এটা mid-day কিন্তু meal ভালো কাজে করা লাগে। হয়েছে। হ্যাঁ, এটা হ্যাঁ আমরা এখানে মানে খুব হয়েছিল, সব তোলা হয়ে গেছে। তো যাও আছে মোটামুটি এক একদিন, কোনোদিন টমেটো, কোনোদিন কাঁচা লঙ্কা, কোনোদিন ধনেপাতা, এগুলো আমরা এখান এগুলো থেকে হয়? পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, মানে চাষ এগুলো চাষটা করে হয়। কি? হ্যাঁ, বাচ্চারাই করে, বাচ্চারাই বাচ্চারাই জল করে? দিচ্ছে, আমরা সঙ্গে থাকি, একটু মাটি খুঁড়ে দিয়ে লাগিয়ে দিলাম গাছটা, কিন্তু দিনের পর দিন এরাই এই তো সবকিছুর দীপের সাথে ওরা ব্যস্ত থাকে, হ্যাঁ, সবসময় পড়াশোনার ওদেরকে- সাথেও এগুলো কিন্তু ওরাই তো করছে। ছোট ছোট জলের বোতল, ওরা যে খাবারের জল নিয়ে আসে না, হ্যাঁ। ওই বোতলগুলো করে জল নিয়ে ঢেলে ঢেলে গাছের গোড়ায় দেয়। বাবা, ওরা এগুলো ভীষণ হ্যাঁ দরকার। হ্যাঁ, ওরা এটা করে। এই দীপে আমরা শুধু বলি গাছ লাগাও প্রাণ বাঁচাও, কিন্তু বাচ্চারা এখানে গাছ লাগাই এবং হ্যাঁ, এবার সত্যি নিজেরাই প্রাণ জল দেয়, বাঁচাচ্ছে। নিজেরাই ইয়ে করে, আমরা হেল্প করে দিই। আচ্ছা, টমেটো হয়েছে, ফুল হয়েছে, এই দেখুন বেশ বাগানের মধ্যে গাছ কিন্তু এই যে এমনটা বললো, বাচ্চারা কিন্তু পুরো যত্ন করে, ওরাই যত্ন করে। টমেটো হয়েছে, এই দেখুন বাচ্চাদের একদম যত্নের ফলে টমেটো হয়েছে। এই দেখুন এখানে টমেটো গুলো পেকেওছে দেখতে পাচ্ছি। মিড ডে মিলে কাজেও লেগে যাবে, একদম ঠিক, ভালো করেছেন কিন্তু, এটা ভালো ব্যবস্থা। এবং স্কুলে পেয়ারা গাছ আছে, এখানে আম গাছ আছে, এরকম অনেক গাছ চারদিকটায় আছে। এখানটা বেশ একটা ফাঁকা জায়গা আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এখানটা খেলাধুলো করে ওরা, হ্যাঁ। ওই যেটুকু সম্ভব এইটুকুর মধ্যেই ওরা খেলাধুলো করে। আর যোগাটা আমরা ক্লাসে প্র্যাকটিস করাই, ওটা বাইরে হয় না, কারণ আচ্ছা। এখানে তো সম্ভব না, ক্লাসে যোগাটা প্রাকটিস করে। আর এমনি বাকি খেলাধুলো ওরা এখানেই করে। আচ্ছা, চলুন তাহলে এবার আমরা পড়ে যাই, হ্যাঁ, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাই। আপনারা সঙ্গে থাকুন, একটু শেয়ার করুন লাইভটা, যে যেখান থেকে দেখছেন। প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো সেখানে ছোট্ট দীপেশকে আজকে সংবর্ধনাও দেওয়া হবে। আমরা তাকে নিয়ে যাচ্ছি একদম ওপরে দোতলায়, তারপরে আমরা দেখাবো। এদিকে তো সিঁড়ি, আচ্ছা এদিকে যাওয়া যাবে, চলুন। এই ক্লাসরুমের ভেতর দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। ওপরে সিঁড়ি, যারা দেখছেন ওপরে সামনে বাথরুম গুলোরও ব্যবস্থা দেখলাম, খুব ভালো দোলনা আছে। হ্যাঁ, এদিকে দোলনা বা খেলার ভালো ব্যবস্থা আছে। এই দেখুন ওই দিকটাই, স্কুলটা খুব সুন্দর। চলুন এবারে আমরা ওপরে যাই, প্রোগ্রাম দেখি, তারপরে আমরা আবার নিচে আসবো। চলো দীপেশ, ক্লাসরুমে আমরা যাই, একদম ওপরে যাই। ওপরেও আছে যেখানে আজকে প্রোগ্রামের ব্যবস্থা করা আছে, ঠিক সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, শেয়ার করবেন, কি প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখুন, কিভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে স্কুলে ছোট্ট দীপেশকে, সেটা আমরা দেখিনি। কেমন অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের বেশ সেজে গুজে ছিল। আমি যখন প্রথমে এলাম দেখলাম, ঢুকছিল। এই ওপরে বেশ একটা ছাদ এখানটা আছে, আর এখানে একটা রুম, এদিকে সবাই আস্তে আস্তে ঢুকছে। এই দেখুন সবাই আজ অনেক বাচ্চারা এসেছে, স্টুডেন্টসরা সবাই আজকে এসেছে এবং তারা অপেক্ষা করছে প্রোগ্রাম দেখার জন্য। গার্জেন্সরা এসেছেন, টিচার্সরা তো সবাই আছেনই। এই দেখুন এক্ষুনি শুরু হবে অনুষ্ঠান। প্রথমে আমরা অতিথি বরণ করবো, তার আগে আমরা দীপেশ পোদ্দারকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। এরকম একটা দিন, একটু মাইকে বলুন। আমি তার আগে কয়েকজনকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দীপেশ পোদ্দারকে তো নিশ্চয়ই, কারণ ও আমাদেরকে এই জায়গায় আজকে এনেছে, এরকম একটা দিন পালন করার সুযোগ করে দিয়েছে, তাই। আর ওর অক্লান্ত পরিশ্রমেও আজকে এত দূর গেছে। আর তার অভিভাবিকা মানে মা বাবাকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আর এছাড়াও আমি অঙ্গনারী, শ্রীনগর পল্লী অঙ্গনারী সেন্টারের দিদিমণি নন্দা রুইদাস মহাশয়কেও আমি ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা। কারণ উনি আমাকে এর অভিভাবকদের ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করিয়ে দিয়ে আমাদেরকে আমাদের স্কুলে ভর্তি করার জন্য কনভিন্স করেছিলেন। এলাকাবাসীর কাছে সেরকম ভাবে আমরা গ্রহণযোগ্যতা মানে এখনো পর্যন্ত অর্জন করতে না পারলেও এই যে আমাদের উপর বিশ্বাস রেখেছেন, তাই এই আমার সমস্ত অভিভাবকদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এই স্কুলে ভর্তি করার জন্য এবং আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। আচ্ছা, এবং বাকি যারা এখনো উপস্থিত আছেন, হ্যাঁ, যারা এখনো মানে ভর্তি হওয়ার মুখে আছে বা এরকম বয়সের কোনো ছাত্রছাত্রী থাকে, যদি এলাকাবাসীর কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা একবার বিশ্বাস করে দেখতে পারেন স্কুলে ভর্তি করে। আমরা ওদের ভবিষ্যৎ নষ্ট করবো না, একদম ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। কারণ যেখানে দীপেশ পোদ্দারের মতো ছোট্ট একটা শিশু, সে স্টেট লেভেলে গেছে যোগাতে পার্টিসিপেট করে,
অবশ্যই বাকি স্টুডেন্টসরাও কিন্তু এখানে খুব ভালো, সবাই ভালোভাবে শিক্ষা পায় এবং ও গেছে, বাকিরাও কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই তো? বাকিরাও আমি একটু সময় চেয়ে নেবো, কারণ আমি এই যোগাসনে এতদূর যাওয়ার জন্য যে কান্ডারি, আমি প্রতিমা বর্মন নামটা সকাল নিচে বললাম। আচ্ছা, প্রতিমা বর্মন উনি আছেন, হ্যাঁ, ওনাকেও আমি ধন্যবাদ জানাতে। একদম, আপনি শেখান? হ্যাঁ, উনি শেখান, উনি আমাদের। আচ্ছা, আর আমাদের স্কুলে আমরা উদ্যোগ নিয়ে ওনার ছেলেও আমাদের স্কুলে পড়ে, বিনা পারিশ্রমিক, আমি বললাম না, বিনা পারিশ্রমিক স্কুলের ছেলে মেয়েরাও এখানে আমার কাছেই শেখে, কারণ এখানে স্কুলে শেখানো হয় যোগাটা। যোগা আপনি হ্যাঁ, বাচ্চাদেরকে টোটাল বাচ্চা সবাই স্কুলের ম্যামরাই রেখেছে, মানে বিনা পয়সাতে এখানে শেখানো হয়। সপ্তাহে একদিন করিয়ে দেন, বাকি সপ্তাহে সপ্তাহে আমরা একদিন, যেন ওরাও দীপেশের মতো যেতে পারে স্টেট লেভেলে। আপনার কি মনে হয়, মানে এখন সবারই শেখা উচিত? একদম একদম, ছোট 3 বছর থেকে যত বয়স অব্দি সবার, যাবার জন্য নয়, মানুষের সুস্থ থাকার জন্য, মানে যোগাটা করার খুব উচিত, যোগাটা ভীষণ দরকার, ভীষণ। থ্যাংক ইউ, আপনার জন্য সত্যি বাচ্চারা কিন্তু যোগাটা শিখছে এবং ওই জায়গায় পৌঁছচ্ছে, শিখে সেটা। অভিভাবক অভিজ্ঞতাকে আর ওই অঙ্গনারী আরো সেন্টারের আমার অঙ্গনারী সেন্টারের দিকে একবার দেখাতে চাই। হ্যাঁ প্লিজ, আমি সবাইকে দেখিয়ে বসুন, সবাই বসুন। যারা দেখছেন, আমি কে একটু বলে দিন, একটু পরিচয়। উনি হেনা দে মহাশয়া, উনি সুজাতা রায়। হ্যাঁ, নমস্কার। আর ওই যে নন্দা রুইদাস যার নাম বললাম, শ্রীনগর পল্লী। আচ্ছা, সকলে আজকে আছেন, বিশিষ্ট জনেরা আছেন এবং ওনাদের জন্য সত্যি সবার জন্যই কিন্তু বাচ্চারা এভাবে এগিয়ে যাচ্ছে এবং অভিভাবকেরা তো অবশ্যই, তারা সবসময় বাড়িতেও তাদের খেয়াল রাখছেন এবং আজকের দিনে কম্পিটিশন একদম খুব বেড়ে গেছে কিন্তু, এবং তাদেরকে সেইভাবেই খেয়াল রাখা দরকার এবং সেই রাখা হয় যাতে তারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় গিয়েও একদম মুখ উজ্জ্বল করে আসতে পারে, শুধু স্কুলের না, আমাদের দুর্গাপুরের, বাংলার সমস্ত জায়গার। তো আপনারা যারা দেখছেন, বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যে পড়াশোনার যে সুন্দর কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে এত ভালো আদার সমস্ত যে অ্যাক্টিভিটিস, তাতেও গুরুত্ব দেওয়া হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর অনুষ্ঠান আমরা দেখাবো। হ্যাঁ, আর দীপেশের বাবা মাকে তো অবশ্যই দেখাতে হবে, আছে, উপস্থিত আছেন। আচ্ছা, দীপেশের বাবা মাকে আমি একটু দেখিয়ে দেবো, বাবা তো ওখানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, দীপেশের, যাদের জন্য দীপেশ আজকে এত ভালো জায়গায় যে পৌঁছচ্ছে, এই যে দীপেশের বাবা মা, দীপেশ পোদ্দার, আজকে যাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরকম গার্জেনরা ভীষণ দরকার এবং অবশ্যই প্রত্যেকটা গার্জেনই বাচ্চাদের খেয়াল রাখেন, সেটা অবশ্যই, কিন্তু সমস্ত দিক থেকে ওনারা কিন্তু এটাও দেখেন যে সে যেন যোগাতেও খুব ভালো ফলাফল করে। এবং এই স্কুলে, আপনার স্কুলে কেমন লাগে? প্রাথমিক বিদ্যালয়, অনেকে বলে যে সরকারি স্কুল ভালো না, সরকারি স্কুলে পড়ালে বাচ্চা ভালো মানুষ না। না, এরকম কোনো ব্যাপার নয়। সরকারি স্কুল সবসময় ভালোই, খারাপ না। এখানে স্যারের মিসরা খুব ভালোভাবে কেয়ারিং করে সমস্ত ব্যাপারে, শুধুমাত্র যে পড়াশোনাও করছেন, সঙ্গে সঙ্গে যাতে আদার্স যে সমস্ত, অনেকে এটাও ধারণা গরিব বলে সে বাচ্চাদেরকে পড়াবে সরকারিতে, তাছাড়া পড়াবে না, সেটা কি কথা? সেটা তো একদম ভুল ধারণা, তাই না? হ্যাঁ, মিসেরা খুব ভালোভাবে, আন্তরিকভাবে নিজেদের সন্তান, মানে একদম সন্তানের মতো করে ওরা ঠিকঠাক করে পড়াশোনা করান, এখানে সবকিছু দেখেন বলছে। ইভেন স্পোর্টস গুলোতেও তারা মিসেরা নিজেরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে প্রত্যেকটাতে মিসেরা নিজেরা অ্যাটেন্ড হয়েছে, দূরে দূরে গিয়েও আমাদের সাথে গিয়ে, আমরা তো গেছি সঙ্গে, মিসেরাও আমাদের সঙ্গে গেছেন সবসময় দেখেছি। লাস্ট স্টেটে বহরমপুর জানেন, আমাদের মিস কেকা মিসও গেছিলেন, তার আগে যখন ডিস্ট্রিক্টে যখন ফার্স্ট হয় তখন আন্না মিস গেছেন। মানে মিসরা সবসময় আমাদের সঙ্গে, মানে বাচ্চাদের সঙ্গে সবসময় থেকেছেন। আচ্ছা, আমি ওনার মানে দীপেশ পোদ্দারের মায়ের কাছে আসবো। কেমন লাগছে আপনার ছোট্ট দীপেশে আজকে স্টেট লেভেলে যোগাতে এরকম ফলাফল করে এসেছে? খুব আনন্দ লাগছে, এটা তো একদম। এছাড়াও ও শুধু স্কুল না, ও আরো কম্পিটিশনে যায় এবং পড়াশোনায় কেমন দীপেশ? হ্যাঁ, ও ভালো, পড়াশোনায় খুব ভালো, পড়াশোনায় ভালো, হ্যাঁ, কম পড়ে কিন্তু মনে রাখে। হ্যাঁ। আচ্ছা, ওর দিদিও আছে, দুজনেই যোগাতে ওরা খুব ভালো। বাহ, ধন্যবাদ। কম্পিটিশনে গেলে ওরা কিছু না কিছু প্রাইজ স্ট্যান্ড করে। লাস্ট আমরা কদিন হলো উড়িষ্যায় ঘুরে এলাম। উড়িষ্যায় গেছিলাম, কিসের জন্য? যোগার জন্য। যোগার জন্য কিন্তু বিভিন্ন স্টেটে অলরেডি যাচ্ছেন,
দেখতে পাচ্ছেন। ইস্টার্ন ইন্ডিয়ার ছিল। আচ্ছা অনেক আছে, আচ্ছা আনতে পারিনি। ঠিক আছে, এরপর আমরা অনুষ্ঠান দেখি, তারপর আমরা আবার স্কুল ঘুরে দেখাবো। যারা দেখছেন কমলা দাস বলছে ভেরি নাইস, যেখান থেকে দেখছেন একটু কিন্তু শেয়ার করবেন। এরকম সরকারি স্কুলগুলো আমার মনে হয় সবার কাছে এই সমস্ত খবরগুলো পৌঁছয় না, যে ভালো দিক কি, সরকারি স্কুলের ভালো দিক কি সেটাও তো জানতে হবে সবাইকে। আর বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানও শুরু হচ্ছে। উৎপল মুখার্জি নাচুন থেকে, তুমি কেমন আছো দাদা? এটা কি দাদা? আচ্ছা, উৎপল মুখার্জি কমেন্ট করছেন। এটা হচ্ছে আমরা এসেছি, আপনি পরে জয়েন করেছেন বোধহয়, বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমরা এখন এসেছি, যেটা ব্যানাচিতিতে আছে। এবং এখানে আজকে ছোট্ট দীপেশ, যে এখানেই দেখুন স্যার ম্যাডামদের কাছেই বসে আছেন, ছোট্ট দীপেশ, সে ক্লাস 2 এ পড়ে এবং স্টেট লেভেলে ছোট্ট দীপেশ আজকে স্ট্যান্ড করেছে, মানে জোনালে এবং ডিস্ট্রিক্টে সে ফার্স্ট হয়ে গিয়েছিল, পার্টিসিপেট করেছিল স্টেট লেভেলে। এবং বহরমপুরে সে গেছিল, সেখানেও কিন্তু 8th হয়েছে, তাই তো? 8th হয়েছে, 8ম হয়ে ফিরেছে। এবং তার জন্য এক স্কুল থেকে ছোট্ট দীপেশের জন্য একটা সংবর্ধনার সুন্দর ব্যবস্থা করেছে। শুধু সংবর্ধনা না, সংবর্ধনার অনুষ্ঠানটাও সবাইকে নিয়ে আজকে ব্যবস্থা করা হয়েছে, যাতে তার ভবিষ্যৎ আরো ভালো হয়, সে যেন আরো অনেক অনুপ্রেরণা পায় সবার কাছ থেকে, আরো যেন উৎসাহটা বাড়ে। সেই জন্য এই যে ছোট্ট দীপেশকে এখন চন্দনের ফোঁটা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ও ছোট কিন্তু অনেক বড় কাজ করছে, কিন্তু সকলের পাশে থাকা দরকার, সকলে শেয়ার করবেন। এরকম আমি জানি অনেক বাচ্চারা আছে যারা হয়তো কোথাও কোথাও স্ট্যান্ড করে, হ্যাঁ, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে উৎসাহ দেওয়াটা ভীষণ দরকার। দেখতে পাচ্ছেন সবার হাততালি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকা মহাশয়া, মাননীয় শ্রী সুজাতা পাল মহাশয়া। আচ্ছা, উনি আজকে সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করবেন, আমি ওনাকেই সব দায়িত্ব তুলে দিচ্ছি। প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই সব থেকে আমাদের প্রিয় এবং কাছের আমার ছাত্রছাত্রী, তাদেরকে আমি প্রায় আধ ঘন্টা সময় ধরে একদম চুপচাপ করে বসিয়ে রেখেছিলাম। খুব প্রশংসার কাজ। এই বাচ্চারা যে কথা শুনে সেটা এখান থেকে বোঝা যায়। আমার খুব আনন্দের দিন আজকে। আমার এই বিদ্যালয়, যে বিদ্যালয়ে আমি 2003 সালে যোগদান করেছিলাম প্রধান শিক্ষিকা হিসাবে, সেই বিদ্যালয় থেকে যে আজকে আমার এই ছোট্ট দীপেশ এত বড় পুরস্কার নিয়ে এসেছে, সেটাতে আমি খুব আনন্দিত এবং গর্বিত। সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, সফল হও জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমি খুব আনন্দিত। আমার সমস্ত অভিভাবক অভিভাবিকারা এবং দীপেশের মা বাবা এবং আমার বিদ্যালয়ের যোগা শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকা যেমন অঙ্গনওয়াড়ি, ওরা সকলেই আমাদের সঙ্গে একাত্মভাবে জড়িত। সমস্ত কাজে তাদেরকে আমরা সহযোগিতা পাই। প্রত্যেকটি ছাত্রছাত্রী যেমন, সেই রকম বিদ্যালয়ের অভিভাবক এবং স্থানীয় মানুষজন, আমাদের বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা বর্তমানে রয়েছেন, তারা আমাদের সময়ে সময়ে যে কোনো অনুষ্ঠান হোক আমরা আহ্বান পাই, আমরা ডাক পাই। ভাবি কি যে আমি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছি, বুঝে আমাকে ডাকবে না, কিন্তু আমি খুব আনন্দিত যে প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিন্তু খবর পাই এবং আমাকে ডাকা হয়। আমি খুব সম্বর্ধিত হই এখানে যে আমাকে এরা মনে রেখেছে। আমি কিন্তু শিক্ষকতা জীবন থেকে সরে যাইনি, এখনো শিক্ষকতা করেই চলেছি। যতদিন বাঁচবো এই শিক্ষকতা করে যাব। এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা হচ্ছি সমাজের শিক্ষক, সমাজের উচ্চতর মানুষের জায়গায় আমরা আছি। সেই জন্য আমি চাইবো আমার পরবর্তী যে শিক্ষক শিক্ষিকারা, তারাও এই কাজ করে যাবে
এবং সফলভাবে ছাত্রছাত্রী গড়ে তুলবে। প্রতিদিন নতুন নতুন আমাদের কাছে ছাত্রছাত্রী আসে একদম মাটির ঢেলার মতো। সেই সব ছাত্রছাত্রীকে গড়ে তোলার কাজ যে নিপুণ হাতে শিক্ষক শিক্ষিকারা করেন, সেইটা কিন্তু সমাজের মানুষকে আমাদের দেখাতে হবে। বিদ্যালয় বিদ্যাসাগর পল্লী ভাবে যে একটা ছোট্ট স্কুল, কিন্তু ছোট্ট নয়, ক্ষুদ্র হলেও মহান। সেই মহান স্কুলে যারা ব্রতী, যারা শিক্ষা গ্রহণ করতে আসে, তাদেরকে সম্পূর্ণ সার্থক রূপে সফলভাবে শিক্ষা দান করা হয়। এই সফল কাজ আমার শিক্ষক শিক্ষিকারা করে চলেছে, আগামী দিনেও করবে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার পথ চাওয়াতেই আনন্দ। আমি যেই পথটা চাইছি, আমি সেই কথাটাই আপনাদের কাছে বললাম। বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। ক্লান্তি আমায় ক্ষমা করো, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমায় ক্ষমা করো। আজকে যে আমি এই অনুষ্ঠানে এসেছি, আপনারা বিশ্বাস করবেন কি না, আমি 60 কিলোমিটার দূর থেকে ভোর 5টায় উঠে আজকে এই কচি কচি শিশুগুলির মুখ দেখার জন্য, আপনাদের মুখ দেখার জন্য হৃদয় আমার টেনেছে, তাই আপনাদের কাছে এসে আমি পৌঁছাতে পেরেছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি, মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা, বারে বার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। আমাদের অনুষ্ঠান আমি এখন শুরু করছি। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের অদ্রিজা, সৃষ্টি, মোহিনী, শুভশ্রী, এলিশা। তোমরা সকলে চলে এসো। ম্যাডাম কিন্তু খুব সুন্দর কবিতাও বললেন, অনেক কিছু শুনলাম আমরা। তোমরা একটু হাততালি দাও এবারে। রবি ঠাকুরের কবিতা কিন্তু আমরা শুনলাম, এবং তার সাথে সাথে অনেক কিছু, সত্যি উনি প্রাক্তন শিক্ষিকা কিন্তু আছেন এই স্কুলের সাথে, বোঝাই যাচ্ছে তার কথা, তার আন্তরিকতা বোঝাই যাচ্ছে আর কি কথার মাধ্যমে। এবং আপনারা যারা দেখছেন একটু শেয়ার করুন। এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো সরকারি স্কুল, অনেকের ধারণা সরকারি স্কুলে ভালো পঠন পাঠন হয় না, ভালো পরিবেশ নেই, কে বললো? আপনারা সেটা দেখুন নিজের চোখে। তারই জ্বলন্ত উদাহরণ আজকের লাইভে আপনারা দেখলেন যে ছোট্ট একজন শিশু ক্লাস 2 এ পড়ে, দীপেশ পোদ্দার, সে যেমন স্কুলের নাম উজ্জ্বল করছে, তার সাথে সাথে অনেক বাচ্চা আছে যারা এখন পারফর্মও করবে। তারা কিন্তু সমস্ত কিছু পড়াশোনার সাথে সাথে এই সমস্ত অ্যাক্টিভিটিস, মানে কেউ ডান্স, কেউ গান, আবৃত্তি, নানান রকম অ্যাক্টিভিটি, যেরকম দেখলাম বাগানে গার্ডেনিং এর সাথে অনেকে যুক্ত, তো সেই সমস্ত কাজও কিন্তু তারা এই বয়স থেকে করে। তো এবারে আবার অনুষ্ঠান আমরা দেখি। শুরু কর, গান শুরু করে দাও। সত্য সুন্দর মহিমা অবুঝ
অসাধারণ অসাধারণ গান গাইলো ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই স্কুলেরই ছাত্রী সবাই যারা গান গাইলো, এবং টিচার্সরা ভালো ট্রেনিং মানে তারাই কিন্তু গড়ে তুলেছেন তাদেরকে। দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। মালা কর্মকার বলছেন আমার বাড়ির কাছে তো। আচ্ছা, যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন, যে যেখান থেকেই দেখছেন, প্রাইমারি স্কুলের অনুষ্ঠান দেখছেন, আমরা অনুষ্ঠান তো দেখাবোই, কন্টিনিউ আমরা পরবর্তী অনুষ্ঠান আমরা দেখি, গান নাচ সমস্ত কিছুই দেখি। দীপেশকে এরপর সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই দেখুন, এই স্কুলেরই আরেকজন শিক্ষক, প্রাক্তন শিক্ষক, ওনার নামটা প্লিজ। হাসু গড়াই, শিক্ষক হাসু গড়াই, উনি মাননীয় হাসু গড়াই, উনি এখন সংবর্ধনা দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন উত্তরীয় করিয়ে দিলেন ছোট্ট দীপেশকে। ভবিষ্যতে সে আরো অনেক বড় হোক সেই শুভকামনা আমরা সবাই করি। আপনারা যে যেখান থেকেই দেখছেন, আবার বলছি যারা পরে জয়েন করলেন, দীপেশ কি করেছে অনেকে হয়তো জানতে চাইছেন বা ভাবছেন। দীপেশ ক্লাস 2 এর একজন ছাত্র, যে এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, এবং এখান থেকেই সে ট্রেনিং পেয়ে সে যোগাতে ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়ে তারপর গিয়েছিল স্টেট লেভেল, এবং সেখানেও কিন্তু সবার মুখ উজ্জ্বল করে 8ম হয়ে ফিরেছে। ধন্যবাদ। অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখুন এবং অবশ্যই শেয়ার করুন। আচ্ছা, পুরস্কারও দেওয়া হচ্ছে। সে এখন চারা গাছ, কিন্তু একদিন বৃক্ষ তো হবেই, তা সেটা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে সে বড় হচ্ছে আস্তে আস্তে। অবশ্যই সবার মুখ উজ্জ্বল করছে এই বয়স থেকেই। একদিন বড় বৃক্ষ হবে এবং সবাইকে ছায়া দান করবে, এটাই আমরা সবাই কামনা করি, তাই তো? সবাই একটু হাততালি। হ্যাঁ, মাইকটা আগে লাগিয়ে দিন, তাহলে আমাদের দর্শক সবাই শুনতে পাবেন, শুধু আমরা না, যারা দূর থেকে দেখছেন তারা যেন সবাই এই অনুষ্ঠান ভালোভাবে এনজয় করেন, সেটা আমরা সবসময় চাই। আমরা সেই জন্য যারা দেখছেন একটু বলবেন কখনো সাউন্ডের প্রবলেম হলে, পিকচারের প্রবলেম হলে, কারণ সবসময় তো সবকিছু আপনারা বাড়িতে বসে দেখতে পান না বা দূর থেকে দেখতে পান না, এবং স্কুলের এই সমস্ত যেগুলো অনুষ্ঠান বা যা কিছু হয় সেগুলো আমার মনে হয় তুলে ধরাটাও প্রয়োজন, আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে। চলুন আমরা দেখে নিই। বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শুধুই শিক্ষাঙ্গন নয়, একটি পরিবার। পরিবারের প্রতিটি কিশোরী আপন আপন সৌরভে সুরভিত ও বিকশিত। এমনই এক বহু চর্চিত সদস্য 2য় শ্রেণীর দীপেশ পোদ্দার। যোগাসনে এক বিশেষ ক্ষমতার অধিকারী সে। নিজ কৃতিত্বের পরিচয় দিয়েছে অঞ্চল ক্রীড়া, চক্র ক্রীড়া, মহকুমা ও জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের সুনামে। 39তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 8ম স্থান অধিকার করে তার সাফল্যের ধারাবাহিকতার নামান্তর। দীপেশের এই সাফল্যে আমরা সকলেই গর্বিত। আগামী দিনে এক উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এই আশাতেই দিন গোনা। ওর সর্বাঙ্গীন কুশল এবং উন্নতি আমাদের একমাত্র কাম্য। আশীর্বাদ স্বরূপ বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আমাদের বিদ্যালয়ের নতুন শিক্ষকের এখনো পরিচয় করানো হয়নি। হ্যাঁ, একদম নতুন শিক্ষক এই স্কুলের। আমাদের অভিভাবকদের উদ্দেশ্য বলছি, আমাদের স্কুলের নতুন শিক্ষক সত্যপ্রিয় দেবনাথ, এইটা তুলে দেবে মানপত্রটা দীপেশ পোদ্দারের হাতে। এই যে মানপত্রটা তুলে দিলেন একটু আগে, মানপত্রে কি লেখা আছে পুরো বিষয়টা কিন্তু এই স্কুলের হেডমিস উনি শুনিয়ে দিলেন আপনাদেরকে। এই দেখুন সেই মানপত্র, এবং তুলে দিলেন এই স্কুলের একদম নতুন শিক্ষক
সত্যপ্রিয় দেবনাথ। সত্যপ্রিয় দেবনাথ, মাননীয় সত্যপ্রিয় দেবনাথ মহাশয়, এই যে দেখতেই পাচ্ছেন উনি এই স্কুলে আমাদের আরো একজন নতুন শিক্ষকের সংযোজন উনি যুক্ত হয়েছেন এবং সকলে সেটার জন্য খুশি। সবাই খুশি, একটু হাততালি প্লিজ। জলের বোতলগুলো প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা এই স্কুলের সাথে সবসময় আছেন, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তারা আজকে উপস্থিত হয়েছেন এবং তাদের কথাও আমরা শুনলাম এবং তার সাথে সাথে নতুন শিক্ষকও আমরা দেখছি। বর্তমানে যারা আছেন তারা তো সবাই মানে সকলে মিলে যে আজকে উপস্থিত হয়েছেন সেটা বেশ ভালো লাগছে আমাদের এই বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। এরপর আমি প্রাক্তন প্রধান শিক্ষিকা মহাশয়া ওনার কাছ থেকে কিছু শুনি। সুন্দর আজকের এই মধ্যাহ্ন সময়ে আমরা উপস্থিত হয়েছি ওই একমাত্র দীপেশকে নিয়েই। এই দীপেশই আমি শুনলাম আমাদের ভাইয়েরা বলেছে যে এই চারা গাছ একদিন বৃক্ষ হবে। সত্যিই তাই, এই চারা গাছ একদিন বৃক্ষ হবে। এই চারা গাছের এই বৃক্ষ একদিন ছায়া দান করবে আমাদের প্রত্যেকেই। সমাজের একটা বিরাট পরিবর্তন ঘটবে এবং আমাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে বসে আছে জানি না তারা কোথায় একদিন পৌঁছে যাবে। আমি সকল শিশুদের উদ্দেশ্যেই বলি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা এটা কিন্তু খুব জরুরি। পড়াশোনার সাথে সাথে যোগব্যায়াম করা, তাতে কি হয় মনের বিকাশ ঘটে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শেখে, প্রত্যেকের সঙ্গে মেলামেশার একটা আবহাওয়া তৈরি হয়। কিন্তু এই আছিলায় আবার এটাও আমাকে বলতে হবে, যেহেতু আমি একজন শিক্ষিকা, যে পড়াশোনার আছিলা নিয়েই শুধু খেলাধুলা করব আর পড়াশোনা করব না তা বললে কিন্তু হবে না। যেমন সারাদিনে 1 ঘন্টা খেলাধুলা করতে হবে, সেই সঙ্গে পড়াশোনাটাও করতে হবে। নিয়মের মধ্যে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে আমাদের চলতে হবে। তোমাদের এখন যে কাজ ছাত্রায়নাং অধ্যয়নাং তপ, ছাত্রের যে কাজ সেই কাজ কিন্তু তোমাদের করে চলতে হবে। দিদিমণিদের মাস্টারমশাইদের কথা শুনতে হবে এবং পরিবারের মা বাবার প্রতিও তোমাদের সেই শ্রদ্ধা ভক্তিটা থাকবে। মা বাবার কথা শুনতে হবে, তাহলেই কিন্তু দীপেশের মতন আজকে যে আমরা সম্বর্ধনা দিচ্ছি তোমাদেরকেও একদিন আমরা দিতে পারবো। সমাজের কাছ থেকে তোমরা সম্বর্ধিত হবে, এই আশাটা আমি করতেই পারি তোমাদের কাছ থেকে। কেননা যে শিশু জন্মালো আজকে, সেই শিশু আগামী দিনে কোথায় গিয়ে পরিণত হবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না আগাম। তবুও কিন্তু আমরা মুখ দেখে বলতে পারি যে এই শিশু একদিন এই জায়গায় পৌঁছাবে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র 1। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র কিভাবে? সুতীব্র চিৎকারে। তো তোমাদের সেই সুতীব্র চিৎকারটা কি? সুতীব্র চিৎকারটা হচ্ছে পড়াশোনা। সেই পড়াশোনার মাঝে মাঝেই ফাঁকে ফাঁকে খেলাধুলা এই সমস্ত করতে হবে। এই কটি কথা বলেই আমি শেষ করছি। এখন আমাদের কিছু অনুষ্ঠানও বাকি রয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা রয়েছে। অনেকক্ষণ ধরে আমাদের শিশুরা সেজে পুজে বসে আছে আপনাদের সকলকে সেই অনুষ্ঠান দেখানোর জন্য। আমি সেই অনুষ্ঠানে এখন ফিরে যাচ্ছি। ধন্যবাদ, অনেক ভালো বললেন এবং সত্যি এরপর আমরা অনুষ্ঠানও দেখবো। ওনার কথাগুলো সত্যি সবাই আমি বুঝতেই পারছি সবাই কিভাবে নিচ্ছেন। উনি কিন্তু অনেক পুরনো শিক্ষিকা এই স্কুলের, তাই তো ম্যাডাম? ভুল করছি না তো? তারপরে কিন্তু এই স্কুলে অনেক দূর থেকে, মানে 60 কিলোমিটার দূর পথ অতিক্রান্ত করে উনি এসেছেন এখানে আজকে এরকম শুভ অনুষ্ঠানে এবং সকলে এই কথাগুলো শুনছেন। আমার মনে হয় অনেক কাজে দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভবিষ্যতে তারা সকলে একদম ছোট্ট চারা গাছ এবং একদিন সত্যি বৃক্ষ হবে। আমরা এরপর অনুষ্ঠান দেখি। আচ্ছা, এখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের এখন নৃত্য পরিবেশন করবে আমাদের সামনে আমাদেরই বাচ্চা বসন্ত এসে গেছে, সৃষ্টি আর অদ্রিজা। চলে এসো। একদম বসন্ত উৎসবটাও তার মানে একসাথে হচ্ছে, কিন্তু একসঙ্গে বসন্ত তো এসেই গেছে। বসন্ত এসে গেছে, এখন শুরু করবে নৃত্য সৃষ্টি এবং অদ্রিজা। এই সঙ্গে সহযোগিতা করছে আমাদের শিক্ষিকারা। একটু অপেক্ষা, গানটা শুরু হয়ে গেলে নৃত্য শুরু হয়ে যাবে। গার্জেনরা একদম মন ভরে সবাই দেখছেন অনুষ্ঠান, ভালো লাগছে সবার। সবাই কিন্তু একদম মন ভরে দেখছেন গার্জেনরা এবং তার সাথে আরো অনেকেই আছেন, অনেক মানুষ আছেন আপনারা দেখতেই পাচ্ছেন। তারা সকলেই শিক্ষিকারা, তো সকল শিক্ষক শিক্ষিকারা সবাই অংশ নিয়েছেন অনুষ্ঠানে।
ঘরে যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী গালা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। ভগবানের ধুলি মাখা চরণে মাথা নত করে দেব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বাজে হই বাজে হই বাজে হই, পলাশে ধরে সাবাকি চলেছিল জানে, বাসনার রঙে বেশি শ্যামলে সকলে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহু তান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে ধারা, অধীনা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। ভগবানের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। খুব সুন্দর, অসাধারণ। সুন্দরভাবে নৃত্যটি পরিবেশন করলো আমাদের অদ্রিজা, সৃষ্টি আর অদ্রিজা। এখন আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে ফাল্গুন কবিতাটি সুরাজ, রাজ, সিজু। চলে এসো তোমরা, সুরাজ, রাজ, সিজু তিনজনে। দীপ্তও বলবে সঙ্গে, ঠিক আছে বলো। একটু জোরে, একটু জোরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে কুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মর্মরে দক্ষিণ বায়, স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে, নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে, পূর্ণিমা রাত্রের মত্ততা লাগে। খুব সুন্দর, খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করলো ছোট্ট ছোট্ট ছাত্ররা। দেখলেন এই স্কুলেরই বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার সাথে সাথে আদার্স সমস্ত কিছু অ্যাক্টিভিটিসের ওপরও কিন্তু জোর দেওয়া হয়, এবং সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। অনুষ্ঠানে অংশ নিচ্ছে ছাত্রছাত্রী সবাই। আবার আমরা অনুষ্ঠানে ফিরে এলাম। এখন আবার নৃত্য পরিবেশন করবে ফাগুনেরও মোহনায়। অংশগ্রহণে আদিত্য, আবির। চলে এসো আদিত্য আর আবির, চলে এসো। এরপরে আবৃত্তি আছে, যারা আবৃত্তি করবে তারা চুপ করে বসো। এরপর ডান্স, তারপরে আবৃত্তি, এরকম ভাবে বেশ একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই সংবর্ধনার অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে বসন্ত উৎসবের একটা পুরো অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি একই সাথেই। বেশ ভালো লাগছে, বসন্তের গান আবৃত্তি সব নির্বাচন করা হয়েছে এই অনুষ্ঠানে। খুব ভালো লাগছে এটা দেখে।
মন মাতানো মহুয়ায় গিরিবির দূরে নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় গিরিবির দূরে নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন চেনা দেশে তোর সাথে হেঁটে পারতাম মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 ঘুরে যায় আগুনের মোহনায় গিরিবির দূরে নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় খুব সুন্দর ডান্স করছে কিন্তু বাচ্চারা, অল্প সময়ের মধ্যে ওরা কিন্তু তুলেছে, তাই তো ম্যাডাম? অল্প সময়ের মধ্যে আসলে সত্যিই তাই। ছোট্ট দীপেশকে সংবর্ধনা দেওয়া হবে, সেই জন্য খুব তাড়াতাড়ি তোলা হয়েছে। স্টুডেন্টসরা কিন্তু সবাই পার্টিসিপেট করছে, এটা খুব ভালো লাগছে। ছোট্ট দীপেশের জন্য সংবর্ধনা এবং তার সাথে একটা বসন্ত উৎসবের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে ওরা কিন্তু কেউ শেখে না, সবাই এখানে ট্রেনিং প্রাপ্ত আর কি। হ্যাঁ, কেউ কিন্তু আলাদা করে কোনো বাড়িতে বা অন্য বাইরে কোথাও ক্লাস করে না, সব যা হয় স্কুলে। এবং অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা সাহস করে এগিয়ে এসে আবৃত্তি করছে, গান গাইছে, ডান্স করছে, দেখলেই খুব ভালো লাগে। তারপরে এরা যদি আরো একটু ভালোভাবে গাইড পায়, আরো একটু সবাই এভাবে আর কি শেখায়, নিশ্চয়ই আরো ভালো হবে। তো সময় যদি ওরা আরো পায়, আরো নিশ্চয়ই ভালো শিখবে ভবিষ্যতে, সেটাই কামনা করি। দাদা কেমন আছো? শানিউল মল্লিক বলছেন খুব ভালো আছি, থ্যাংক ইউ। কেমন লাগছে সবার অনুষ্ঠানটা? বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান সবাই যারা দেখছেন একটু শেয়ার করে দিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু দারুণ অনুষ্ঠান করছে, একটু শেয়ার করে দিন যাতে সবাই মানে সবার এই অনুষ্ঠান আরো অনেকের কাছে পৌঁছে যায়। এরপরে আবার শুরু হচ্ছে, আমরা আবার নতুন সাথে যাই, আবৃত্তি করবে। কাল ছিল ডালখালি, কাল ছিল ডালখালি, আজ স্কুলে যায় বলে দেখুন ছোট ছোট বাচ্চারা কেমন পরিবেশন করে। চলুন শুনি। ডালখালি আজ স্কুলে যাই বল, বল দেখি তুই মাল আইরে কেমন করে, কাছের ভেতর থেকে করে ওরা যাও আশা, মন দেখে ওদের কথায় যে ওদের বাসা। খুব ভালো, খুব ভালো। সহজ পাঠের কবিতা খুব সুন্দর আমরা শুনলাম ছোট ছোট বাচ্চাদের কাছে। অল্প সময়ের মধ্যে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে নিয়ে, খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠানগুলো দেখলেন আমাদের সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণ আরো দুটো নাচ আছে, এরপরে আবার নৃত্য পরিবেশন হবে। আবার নৃত্য পরিবেশন হবে রিতাং রিতাং বলে দেব রাম আর লক্ষণ। চলে এসো, দেব রাম লক্ষণ। আর কি আছে? একটু আস্তে যারা ডান্স করবে চলে এসো, দেব রাম আর লক্ষণ। তোমাদের রিতাং রিতাং বলে দেব রাম লক্ষণ। রাম লক্ষণ, রাম আর লক্ষণ দুই ভাই, দুই ভাই। তোমার নাম কি? তোমার নাম রাম আর তুমি লক্ষণ, আর তুমি দেব। বা দেব, রাম লক্ষণ দেব, দেখুন। আচ্ছা শুরু করো। সাউন্ড একটু।
খুব সুন্দর ডান্স করছে বাচ্চারা, অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব ভালো ডান্স করছে। গার্জেনরাও কিন্তু খুব, গার্জেনরা বা যারা টিচার্সরা আছেন, ট্রেনাররা আছেন, সবাই কিন্তু মন ভরে দেখছেন অনুষ্ঠান। আপনারাও দেখছেন, আপনারাও জানেন কেমন লাগছে। আজ ফাগুনে আগুন লাগে, মোহিনী, শুভশ্রী, অহনা, এলিশা। আচ্ছা, আবার একটা ফাগুনের গান, আবার একটা বসন্তের গানে ডান্স। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা স্কুলে আমরা এসেছি। যারা দেখছেন কেমন লাগছে আপনারা একটু কমেন্টসে জানান। এটা হচ্ছে যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলছি, বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের বাচ্চারা আজকে পারফর্ম করছে। বসন্ত উৎসবের গান তো অবশ্যই দেখছেন, কিন্তু সংবর্ধনাও দেওয়া হয়েছে আজকে, আসলে যেটা জন্য আরো বিশেষ করে অনুষ্ঠানটার আয়োজন। ছোট্ট দীপেশকে আজ সংবর্ধনা দেওয়া হলো। আবার একটা ডান্স দেখি আমরা, ফাগুনের, বসন্তের। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। ধিম দিদি দিম ধিম দিদি দিম ধামসা মাদল বলে, ধিম দিদি দিম ধিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল যাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। জল মনের কথা মহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে। ত্রিম দিদি দিম ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে, ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল আছে সবাই ঝুমুর গানের তালে। খালি আরা দুনিয়া ছোড় যাবো দয়া হারে, সুন্দর কায়া মাটিতে মিল যাবো দয়া হারে। দিন উড়ি চলে যাবো দয়া হারে, সুন্দর কায়া মাটিতে মিল যাবো দয়া হারে। আজ উঠছে ভ্রমর গুনগুন কোন খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানা ফুলে। আজ উঠছে ভ্রমর গুনগুন কোন খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে। ধিম দে দে ধিম ধিম দে দে ধিম ধামসা মাদল বলে, ধিম দে দে ধিম ধামসা মাদল বলে। দেখবি রে চল যাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। মইনি যাবো বিনা দিয়া পেরা দয়া হারে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাবো দয়া হারে হায়। এই যে এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, মনে হচ্ছে আমরা অনুষ্ঠান করেই যাই। এত ভালো লাগছে, বাচ্চারা যে এত সুন্দর করছে,
তো আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাছে আবার নৃত্য পরিবেশন করবে আগুন হাওয়ায় হাওয়ায় আমাদের দুই শিল্পী এবং দুই ছাত্রী। ওরা আসছে ফাগুন হাওয়ায় হাওয়ায় করার জন্য। আমার শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের শেষ করতে হবে। মধ্যাহ্ন ভোজনের সময়ও হয়ে এসেছে, বাচ্চাদের খিদেও পেয়েছে, কিন্তু ওদের খিদে লাগছে না, কারণ এই এত আনন্দ, এত সুন্দর একটা অনুষ্ঠান, এবং এই আমার ভাইয়েরা যারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদেরকে সুন্দর করে তুলেছে, এদের জন্য সকলে একবার হাততালি। থ্যাংক ইউ সবাইকে। সুন্দর অনুষ্ঠান, মানে কি বলবো, ওনাদের তো কাজই এটা করার, তবুও যেন মনে হচ্ছে আমাদেরকে খুব আরো বেশি করে আনন্দ দিচ্ছে। খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আবার অনুষ্ঠান করবো, আবার ভাইদিকে ডাকবো। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। একদম আমাদের খুব ভালো লাগছে এরকম একটা স্কুলে এসে, যেখানে সমস্ত ছাত্রছাত্রীরা তো ভীষণ ভালো এবং টিচার্সরাও এত ভালো। সত্যি টিচার্সরা এরকম হওয়াই দরকার, যারা সবসময় বাচ্চাদের পাশে থাকবে, আছে, আরো তাদেরকে এগিয়ে নিয়ে যাবে এইভাবে। এবং সত্যি সেই ফলাফল আমরা দেখতে পাচ্ছি নিজেদের চোখে। যারা যেখান থেকে দেখছেন এইভাবে একটু শেয়ার করে দেবেন, সকলের কাছে বার্তাগুলো পৌঁছে দেবেন। এই বার্তাটা পৌঁছানো ভীষণ দরকার সকলের কাছে, যে এখনকার দিনে দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয় মানে খারাপ, সেটা একদমই ভুল কথা। প্রাথমিক বিদ্যালয়ের খুব ভালো, প্রাথমিক বিদ্যালয় না, আমি খুব ভুল বললাম, মানে সরকারি স্কুল যে খারাপ, সেটা একদম ভুল কথা। সরকারি স্কুলে কিন্তু পঠন পাঠন ভালো হয়, ভালো পরিকাঠামো আছে, এবং যদি আরো অনেক স্টুডেন্টসরা আসে, তারা কিন্তু আমার মনে হয় এখান থেকে যা পাবে, এই এত ভালো ভালো শিক্ষক শিক্ষিকাদের কাছে, তারা কিভাবে নির্বাচন হন আমরা তো সবাই জানি, মানে কত পড়াশোনা করে তারা শিক্ষক শিক্ষিকা হন, এবং তারা যে ভালো শিক্ষা দেবেন সেটা তো আমরা সবসময় জানি। কিন্তু তবুও কোথাও যেন আমরা প্রাথমিক সরকারি বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় যাই হোক না কেন, আমরা ভাবি যে সরকারি স্কুল মানেই খারাপ। ভুল ধারণা আছে, অনেক ভালো ভালো স্কুল আছে যেখানে এত ভালো পঠন পাঠন হয়। সবাই একটু এই বার্তাটা শেয়ার করে দেবেন, এই বার্তাগুলো সকলের কাছে পৌঁছানো দরকার। অনুষ্ঠান আরো দেখবো, এবং শুধু তাই না, তার সাথে যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে সংবর্ধনা দিয়ে, উৎসাহ দিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়া, তারা কিন্তু সেই কাজটাও করছেন। সেটা আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে। সঙ্গে থাকুন সবাই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বন্ধুর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বন্ধুর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায়
তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যা তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন হারাম প্রাণ আমার তোমার ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। অসাধারণ বসন্ত উৎসবের একটা নিশানা নিয়ে আজকে বিদ্যাসাগর পল্লী যে অনুষ্ঠান করলো এবং ছাত্রছাত্রীদের যে পরিবেশনা সেই পরিবেশনা অতীব সুন্দর। আমরা চাইবো আগামী দিনে আবার এই অনুষ্ঠান হোক, আবার এই দীপেশের মতন আরো ছাত্রছাত্রী এগিয়ে চলুক, স্টেট মিট করুক। আমরা এই আশা করি, এই আশা নিয়ে আমরা আবার এগিয়ে চলব। সকলকে ধন্যবাদ জানিয়ে, ভাইদের ধন্যবাদ জানিয়ে, তাদের পরিবেশনা, ছাত্রছাত্রীদের পরিবেশনা যেন একাকার একটা মধুর সুন্দর একটা আমরা মধ্যাহ্ন উপভোগ করলাম। আবার এই উপভোগের আশায় আমরা থাকলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। হাততালি একটু সবাই। আচ্ছা, এবারে আমাদের বিদ্যালয়ে একটা মানে মেইন পার্ট যেটা মিড ডে মিল, তাদের সঙ্গে আমার এখনো পরিচয় করানো হয়নি। একদম ঘরের মায়েদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দুজন আমাদের সব পুরো রান্নাঘর মানে খাওয়ানো থেকে শুরু করে বাজার করা থেকে আমাদের কিছু করতে হয়। আচ্ছা, করে ওরা নিজেরা খাইয়ে বাসন ধুয়ে সমস্ত কিছু করে পরিষ্কার করে ওই দিকটা আমাদেরকে দেখতেই হয়নি। আচ্ছা, সুমিতা বণিক আর রত্না চক্র। খুব ভালো লাগলো সত্যি। ওদেরকে লাইন করে নিয়ে যাবে এবং ওরা এখন মিড ডে মিলের ওখানে আমরা সেই জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো সেই মিড ডে মিলের জায়গায়। এবং সত্যি ওনারা এতগুলো বাচ্চার খেয়াল রাখেন, তাদের খাবার দাবারের খেয়াল রাখেন। একদম সত্যি ওনাদের অনেক অনেক বড় ভূমিকা। ধন্যবাদ সবাইকে। তাহলে বাচ্চারা সবাই এখন যাবে। আমি একটু ততক্ষণে একটু ছাদে যাই। এখানে ছাদেই চলে এসেছি, আপনাদেরকে একটু দেখাই এই চারদিকের পরিবেশটা স্কুলের। এবং মিড ডে মিল, ওরা মিড ডে মিলে লাইন করে যাবে সেটাও দেখাবো আপনাদেরকে। এই জায়গাটা একটু দেখুন আপনারা, এই স্কুলের বিল্ডিং এর সামনে থেকে, মানে স্কুলটা এখান থেকে কি দারুণ লাগছে। ঝুমা নাগ চৌধুরী বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার করুন। এটা কোথায় হচ্ছে? এটা দুর্গাপুরের একদম বেনাচিতি বিদ্যাসাগর পল্লী, এবং বিদ্যাসাগর পল্লীর যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুল, সেই স্কুলের অনুষ্ঠান আপনারা দেখলেন। অনুষ্ঠান কি জন্য সেগুলো তো সবই আপনারা বুঝতেই পারলেন, জানতেও পারলেন। স্কুলটা খুব সুন্দর, একটা খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছি, গাছের ছায়ার মধ্যে খুব সুন্দর বাচ্চারা খেলতেও পারবে। সামনে অনেকটা জায়গাও আছে। যারা দেখছেন একটু শেয়ার করুন, একটু কিন্তু শেয়ার করে সবাইকে এই বার্তাগুলো পৌঁছে দেবেন। আজকে কি জন্য লাইভ করা আপনারা বুঝতেই পেরেছেন। একটা সরকারি স্কুলের, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিরকম পরিকাঠামো এখনকার দিনে অনেকের জানতে ইচ্ছে, অনেকে জানেন, কিন্তু ভেতরে আমরা একদম ঢুকে ভেতরে সমস্ত কিছু দেখাচ্ছি এবং আপনাদেরকে এবারে সেখানেও নিয়ে যাবো যেখানে মিড ডে মিল এখানে খাওয়ানো হয়। তো আমি সেখানে যাই, দেখি কিরকম ভাবে বাচ্চাদের মিড ডে মিল এর ব্যবস্থা করে। তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে, অনেকেই হয়তো জানতে চাইবেন, দেখতে চাইবেন। তো চলুন আমি একটু স্কুলের সেই জায়গায় যাই যেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা ভীষণ খুশি এই অনুষ্ঠানে আসতে, এসে পার্টিসিপেট করেছে তারা সবাই। স্কুলের একদম যেখানে মিড ডে মিলের ব্যবস্থা সেখানটায় আমি যাচ্ছি। সেখানে কিরকম ভাবে ব্যবস্থা করা হয়েছে, সব জলের ব্যবস্থা, এখানে বাথরুম সবই আছে দেখতে পাচ্ছেন। অবশ্যই থাকা তো দরকারই, আমি বলছি তবুও দেখিয়ে দিই আপনাদেরকে, কারণ প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে অনেকের অনেক ধারণা আছে। তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে একদম জলের ব্যবস্থা, পরিষ্কার জায়গা কিন্তু কল সবই।
তো সবই পরিষ্কার এবং টিচার্সরা তো দেখলেনই কেমন খুবই ভালো, ভীষণ একদম ছোট্ট নিজের বাচ্চাদের মতো করে তাদেরকে বড় করে তুলছেন। আর অবশ্যই সেটাই উচিত। আমরা বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যেরকম পরিবেশ দেখাতে পারলাম, অনুষ্ঠানও দেখাতে পারলাম, এবং বাচ্চাদেরকে খাবারের যে ব্যবস্থা করেছে, যেখানে মিড ডে মিলের ব্যবস্থা করেছে, সেখানটায় আমি একবার যাব এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। এই দেখুন, এইখানে বিদ্যাসাগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের যেখানে ব্যবস্থা, ঠিক সেই রুমে আমরা যাচ্ছি। খাবার যারা দিচ্ছেন আমি একটু দেখিয়ে দিই এখান থেকে। যারা খাবার, তারা কিন্তু সমস্ত পোশাক পরে নিয়েছেন, হ্যাঁ, সেফটি একদম পোশাক সমস্ত পরে নিয়েছেন। যারা সমস্ত কিছুর ব্যবস্থা করেন, আমরা যা দেখতেই পাচ্ছেন একদম বাইরে, তাদের জন্য খাবারের ব্যবস্থা একদম সব রেডি। খাবার এখানে সব ঢাকা দেওয়া ছিল। এবং এই যে মিড ডে মিলের সময় হয়ে গেছে, এখন অনুষ্ঠানটা যেহেতু চলছিল, তাও আর হয়তো একটু দেরি হলো, কিন্তু প্রত্যেকদিন যারা শুনলাম যে 1টার সময় নাকি এরকম সময় লাঞ্চ হয়। তো কি কি খাবার দেওয়া হচ্ছে দেখে নিন। এই যে এখানে ডিম সেদ্ধ রাখা আছে, যারা দেখছেন একটু শেয়ার করবেন। আস্তে আস্তে একটু সংখ্যাটা বাড়ার খুব দরকার। প্লিজ যারা দেখছেন একটু দর্শক সংখ্যাটা বাড়ানোর জন্য একটু শেয়ার করে দিন। যে যেখান থেকে দেখেন একটু শেয়ার করে দিন। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গুলোর কেমন পরীক্ষা কাঠামো, কেমন কি, সেগুলো দেখানোর জন্য কিন্তু আমরা এসেছি। এবং এখানে কিভাবে খাবার দিচ্ছে মিড ডে মিলের কি দিচ্ছে, তো সেগুলো সবই আপনাদেরকে দেখাই। চলুন আমি একটু ভেতরে যাই, তো মিড ডে মিলের কি ব্যবস্থা করেছে একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে দেখাই মিড ডে মিলের ব্যবস্থা। এই যে ভেতরে বাচ্চারা সব বসে গেছে। খাবার কি কি আছে মেনুতে, আজকে মেনুতে কি কি আছে? ভাত, ডাল, ডিম সেদ্ধ, আলু চিপস। নিজেরাই বানান আপনাদের? আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিই খাবার কিভাবে প্লেটে সবাইকে রেডি করে দিচ্ছে। দেখুন, শাল পাতার মধ্যে খাবার দেওয়া হচ্ছে। কেউ কেউ নিজের প্লেট নিয়ে এসেছে বা আছে। যারা দেখছেন একটু শেয়ার করুন। শেলি রয় বলছেন খুব সুন্দর। এই দেখুন, এখানে আলুর চিপস, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আছে, এখানে ভাত, হ্যাঁ, সমস্ত কিছুই আছে। ডাল আছে, এই যে ডাল। মিড ডে মিলের খাবার দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এখানকার খাবারের ব্যবস্থা করেছে, যেখানটায় আমরা দেখিয়ে দিলাম। আর কি কি খাবার মেনুতে আছে সবই তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো ওখানে খাবার থাকবে বাচ্চারা। আমরা একটু বাইরেটা ততক্ষণ দেখাই আপনাদেরকে। সবাই বসে গেছে এখানে। তো এই হচ্ছে বিদ্যাসাগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেটা আছে বিদ্যাসাগর পল্লীতেই, দুর্গাপুরের বেড়াচিতির বিদ্যাসাগর পল্লী। সবাই দেখতে পাচ্ছেন কি দারুণ একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্যে অসাধারণ একটা স্কুল, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। অনেকেই বলছেন খুব সুন্দর। স্কুলটা ভালো লাগলো এবং অনুষ্ঠানও খুব ভালো লাগলো আপনাদের, আমাদের সবার। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কি কেমন লাগছে একটু আপনারা কমেন্টসে জানান যারা দেখছেন। আমরা একদম প্রোগ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সম্পূর্ণই দেখিয়েছি। তো আশা করছি সবারই ভালো লেগেছে। তো bengal.com থেকে আমরা আজকে লাইভে আসার কারণ আরেকবার বলে দিই সবাইকে। আসলে আমরা তো এর আগে একটা ইন্টারন্যাশনাল স্কুলে গেছিলাম, যেটা বাঁকুড়া ইন্টারন্যাশনাল স্কুল, যেখানে একদম
বাংলাদেশ, মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের, শুধু আমাদের দেশের না, তার সাথে বিভিন্ন দেশের স্কুলেরা সেখানে পড়ে। সেই স্কুলে আমরা গেছিলাম, আপনারা দেখেছেন, অনেক মানুষ দেখেছেন, অনেকে কমেন্টস করেছিলেন যে একটু সরকারি স্কুলে যান, সরকারি স্কুলের পরিকাঠামো দেখি, সরকারি স্কুলের কিভাবে পড়াশোনা হয় বা সমস্ত কিছু দেখার জন্য। তারপরে একটা আমাদের সুযোগ এলো, সেটা হচ্ছে এই স্কুলের একজন ছাত্র যে আজকে স্টেট লেভেলে অলরেডি যোগাতে অংশ নিয়েছে এবং সত্যি একজন খুব ভালো একজন ছাত্র, সেটা দেখানোর জন্য কিন্তু আরো বিশেষ করে এলাম। তার সাথে সাথে সেই আপনাদের কমেন্টসের যে রিপ্লাই দেওয়া হয়ে গেল আর কি, মানে দেখানো হয়ে গেল। তো যারা দেখছেন একটু শেয়ার করবেন অবশ্যই লাইভটা, এবং আপনারাই কমেন্টসে জানান যে কেমন লাগছে। আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। যারাই দেখলেন শেয়ার করে বার্তাগুলো পৌঁছে দেবেন যে সরকারি স্কুলও খারাপ নয়, সরকারি স্কুলও ভালো হয়। এই দেখুন, সরকারি স্কুল হয়তো একটা দুটো কখনো কোনো জায়গার জন্য আমরা অনেক বদনাম পুরো স্কুলটা অন্যান্য স্কুলগুলোরও হয়ে যায়, কিন্তু সরকারি স্কুলের কাঠামো কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো। বিশেষ করে এই স্কুলটা তো দেখতেই পাচ্ছেন, যেগুলো আমরা দেখছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছুতে অংশ নিচ্ছে এই ছোট্ট বাচ্চারা। এই স্কুলের টিচার্সরা কিভাবে তাদেরকে একদম আগলে রেখে বড় করছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং তার সাথে সাথে আপনারা অনেক শেয়ার করার মাধ্যমে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাদের যে একদম ছোট্ট। কি নাম তোমার? কি নাম তোমার? হ্যাঁ, আরেকটু জোরে। কৌশিক রুই দাস। তুমি কোন ক্লাসে ভর্তি হয়েছে? আচ্ছা, ওকে কোন স্কুলে ভর্তি করেছেন? অঙ্গনওয়াড়ি স্কুলে ভর্তি করেছি। আচ্ছা, এই স্কুলে পড়বে তো? স্কুলটা কেমন লাগছে? ভালো লাগছে। সরকারি স্কুল খারাপ নয়, তার মানে সরকারি স্কুল ভালো হয় কিন্তু সরকারি স্কুল একদম, সেটা তো বুঝতে পারছেন। খরা বলবে, একটু বলে দাও। বাহ, খুব ভালো লাগলো। এই স্কুলে যখন আসবে আরো ম্যামরা আরো শিখিয়ে দেবেন, আরো ভালো করে আসবে তো স্কুলে। একটু ভয় পাচ্ছে, একদম ছোট্ট। কত বছর বয়স? 3 বছর বয়স। সবাই বললো সবার সামনে, আপনাদের সবার সামনে যারা দেখছেন। এবং আমার মনে হয়, আবার বলছি, সরকারি স্কুল মানে খারাপ সেটা কিন্তু একদম ভুল ধারণা। সরকারি স্কুল খুবই ভালো হয়। বাই করে দাও সবাইকে, একটু সবাই করলো বাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই একটু একদম। আচ্ছা, আরেকবার তোমার নামটা সবাইকে বলে দাও। দীপেশ পোদ্দার। দীপেশ পোদ্দার কি করেছে? কেন আজকে দীপেশ পোদ্দারকে এত প্রাইজ দিল? কি করেছো তুমি? যোগা করেছে। কোথায় যোগা করেছো দীপেশ পোদ্দার? বহরমপুরে যোগা করেছো। ও স্টেট লেভেলে অংশ নিয়েছিল, একটু আগে বললাম বহরমপুরে ছিল। তার আগে কোথায় হয়েছে? তার আগে যেগুলো ছিল, তার আগে এমনি লোকাল দুর্গাপুরে আগে হয়েছে, তারপর মানে প্রথমে জোনালে কোথায়? ফার্স্ট তো দুর্গাপুর টোটাল হয়েছে, তারপর আমাদের যেটা লোকাল মহকুমায় হয়েছে, তারপরে জেলায় হয়েছে। প্রতিটা জায়গায় ফার্স্ট হয়ে তারপরে ও স্টেটে। না, জেলায় কোথায় হয়েছিল তখন? জেলায় হয়েছিল, ওটা হচ্ছে জেলার প্রোগ্রামটা হয়েছিল কোথায় জানো? উখড়াতে হয়েছিল। তারপরে একদম জেনে নিজে কিভাবে ও এইভাবে শিখছে, কোথায় শিখছে। অবশ্যই স্কুলের ম্যাডামের সাথে পরিচয়, যিনি এতদিন ধরে শেখাচ্ছেন। অ্যাকচুয়ালি ও 2 বছর আগে থাকতেই যোগা ফার্স্ট স্টার্ট করে। তো সেখানে শক্তিরঞ্জন দাস উনি শেখান, নিজে হাতে ধরে উনি শেখান। আর উনি ওনার কাছে শিখতে শিখতে আস্তে আস্তে বড়। তো রিসেন্টলি স্কুলের ম্যাডাম শক্তি স্যারেরই, ওনারা একই গ্রুপের। স্কুল থেকে উনিকে বলেছিলেন এখানে স্কুলে শেখান। একদম। তারপর স্কুল থেকে এগিয়ে যাওয়া বিদ্যাসাগর পল্লী প্রাথমিক বিদ্যালয় থেকে সে এছাড়াও বাইরে আরো পার্টিসিপেট করে বিভিন্ন জায়গায়, কলকাতাতেও বহু প্রোগ্রাম করে এসছে, ব্যারাকপুরে করে এসছে, তারপরে হুগলিতে করেছে, এবং রিসেন্টলি উড়িষ্যায়, আমি বললাম উড়িষ্যায়ও করে এসছে। ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আরো এগিয়ে যাও তুমি, আরো ভালো পড়াশোনা করতে হবে, এবং তার সাথে আরো অনেক যোগাতে পার্টিসিপেট করতে হবে, তাই তো? ঠিক আছে, ওকে। তো কোনো এক সময় আমরা যোগা দেখবো তো কেমন তুমি যোগা করো। হ্যাঁ, আজকে হলে ভালো হতো, আজকে দেখতে পেলে। কিন্তু আজকে ও এত ড্রেস পরে এসেছে,
কোট পরে পাঞ্জাবি পরে এসেছে, আমার মতো কোট পরে নিয়েছে কিন্তু আজকে এসেছে, আজকে ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। তুই সবাইকে একটু থ্যাংক ইউ বলে তো। ওয়েলকাম। আচ্ছা ওয়েলকাম, ঠিক আছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন। এবারে আমরা লাইভটা শেষ করবো। ম্যাডাম টিচার সবার সাথে পরিচয় করিয়ে মানে দেখিয়ে দিলাম আর কি। যারা একটু দেখছেন না প্লিজ শেয়ার করে দিন, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি, পৌঁছে যেতে পারে এই ভিডিওটা আরো অনেকের কাছে, এবং একটু এটাও জানতে পারে সবাই সরকারি স্কুল অনেক ভালো হয়। সঙ্গে থাকুন bengal.com এর। সবজি দেওয়া হয়নি বলছে। আচ্ছা আমি একটু মিড ডে মিলের আরেকবার যাই, যাদের কোনো ডাউট আছে। সবজি ডাল হয়েছে, সবজি ডাল হয়েছে। আচ্ছা একটু দেখিয়ে দিই। তোমাদের খাবার ভালো লেগেছে? সবার খাবার ভালো লেগেছে? এই দেখুন সবার বলছে খুব খাবার ভালো লেগেছে। কি কি ছিল মেনুতে? সবজি ডাল আছে, এই দেখুন। আচ্ছা আলু চিপস আছে, আচ্ছা চিপস আছে, ডিম আছে, ডাল আছে, ভাত আছে, এবং সবজি ডাল বা ডালের মধ্যে দেখতেই পাচ্ছি অনেক ভেজ আছে, ভেজিটেবলস আছে, তো ডিম সেদ্ধ আছে। বিভিন্ন দিন বিভিন্ন মেনু হয় না ম্যাডাম? আচ্ছা মেনু চার্ট যেরকম আছে সেরকম সেই হিসেবে হয়। আচ্ছা এই মেনু চার্ট এখানে দেওয়াই আছে স্কুলে সামনে। তো যাই হোক আপনারা যারা দেখছেন বাচ্চাগুলোকে তরকারি দিয়ে, আচ্ছা যাই হোক যারা যে দেখছেন আপনারা দেখে নিলেন যে কি কি দেওয়া হয়, সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে। যারা দেখছেন একটু শেয়ারও করবেন। আচ্ছা তরকারি দেয়নি কেন, একটু খারাপ লাগলো বলছেন। তরকারি তো ওই যে বললেন ডালের সাথে ডালের মধ্যে সবজি দিয়ে একদম দেওয়া হয়েছে। বাচ্চারা অ্যাকচুয়ালি তরকারিটা কি করে, ওরা গোটা সবজিটা পেলে ফেলে দেয়, ওরা খেতে চায় না, ওই জন্য আমরা একসাথে সেদ্ধ। বাচ্চারা তো ওই কুমড়ো পটল এই ধরনের সবজিগুলো ওরা খেতে চায় না, ওরা গোটা গোটা দিলে পরে নিয়ে ফেলে দেয়। তো আমরা ওই ডালের মধ্যেই ওটাকে সবজি করে চেষ্টা করি একদম যাতে ওরা খেতে পারে, পেস্টের মতো করে ডালের সাথেই আমরা ওটাকে পরিবেশন করি। এমনি আলাদা সবজিও বানাই, তো ওই আমাদের দেখা আছে যে ওই আলাদা সবজি বানালে সবজি থেকে আলুটি খায় আর সবজিটা ফেলে দেয়, ওই জন্য আমরা ঠিক করেছি ডালের মধ্যেই মিক্স করে খাওয়াবো। ওইটাই আমরা করি, ভেজ ডালটা বেশিরভাগ আমরা করে দিই। যাই হোক এখন তো তার মানে পরীক্ষা শেষ মানে এটা নতুন সেশন শুরু হয়েছে জানুয়ারি থেকে, না? জানুয়ারি থেকে শুরু হয়েছে, এবং আজকে যেহেতু প্রোগ্রামও ছিল আপনারা দেখলেন, প্রোগ্রামটা আপনাদেরকে দেখালাম। তো এবার আমরা লাইভটা শেষ করবো। যদি কারো কোয়েশ্চেন থেকে কিছু বলা থাকে অবশ্যই বলতে পারেন, আমরা এবার শেষ করবো। কেমন লাগলো আজকের লাইভটা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। আজকে লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমেও জানাবেন, ঠিক আছে? আর কি কি দেখতে চান আপনারা bengal.com থেকে, তো আমরা চেষ্টা করি যা বিভিন্ন রকমের বিষয় নিয়ে আপনাদের কাছে নিয়ে আসার, তুলে ধরার। জানি না কেমন প্রেজেন্ট করি, ভালো লাগে না খারাপ লাগে, কিন্তু যাই লাগুক একটু আপনারা কিন্তু পাশে থাকবেন। আশা করছি ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো জায়গায় গিয়ে আপনাদেরকে অনেক কন্টেন্ট আপনাদের জন্য তুলে ধরবো। সবাই পজিটিভলি সবকিছু নেবেন আশা করবো। নেগেটিভলি আমরা নেগেটিভটাকে একটুখানি বাদ দিয়ে বাকিটা দেখি, ভালো দিকগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করি, তাহলে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, আজকের মতো শেষ করলাম লাইভটা। পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে দেখা হচ্ছে। বাই।